ছদ্মবেশ নিয়ে আসল অপরাধীদের ধরছে বুলি ওরফে কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি বুলির সাথে কথা বলতে থাকে অগ্নি, আর পুরো ঘটনাটা জিজ্ঞেস করতে থাকে কি হয়েছিল, কিন্তু বুলি কোনোভাবেই মুখ খুলতে চায় না। বুলি তখন বলে, আমি কেন বলতে যাব বলুন তো? না, আমি কিছু জানি না ভালো সাহেব। ভালো সাহেব তখন বলে, জানি না বললেই হয়ে গেল? তুমি কি করছিলে ওই পুকুর পাড়ে বলো। এরপর বুলি সত্যিটা বলে যে সে বসেছিল, কিন্তু তখনই পেছন থেকে কেউ একজন ধাক্কা মারে আর বুলিকে ফেলে দেয় জলের মধ্যে। তখনই অগ্নি বলে, কে ধাক্কা মেরেছিল? কী হলো বলো, কে ধাক্কা মেরেছিল? বুলি তখন বলে, কে ধাক্কা মেরেছিল এটা যদি আমি জানতাম তো তাহলে আমি বলতে পারতাম, কিন্তু আমি সত্যি জানি না যে ধাক্কাটা আমাকে কে মেরেছিল। এরপরই অগ্নি বলে, কিন্তু তুমি পরে আবার ওই রাতের বেলা ওই জলের ধারে গেছিলে কেন? এবারে তুমি সত্যিটা বলো, আমি জানতে চাই। এরপর বুলি বলে, আমি সত্যি বলছি, আমি ওই বিষ ফুলগুলো ওখানে দেখেছিলাম, সেই জন্যই গেছিলাম। কিন্তু অগ্নি উইদাউট প্রমাণ কোনো কথাই বিশ্বাস করতে পারে না বুলির, আর বারবার করেই একই প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে। এর মধ্যেই বুলি তখন ভাবে, ভালো সাহেব আমার মুখের কথা কেনই বা বিশ্বাস করবে, কারণ আমার কাছে তো সত্যি কোনো প্রমাণ নেই। এর মাঝখানেই দেখা যায় যে বুলির মামা হঠাৎ করেই বাড়িতে চলে এসেছে আর বুলিকে বলে, কিরে বুলি, তোকে তো আমি বিয়ে দিতে চেয়েছিলাম, তুই সুখে শান্তিতে নিজের বাড়িতে সংসার করতিস, তুই এখানে কিসের জন্য পড়ে আছিস? কিরে, উত্তর দিচ্ছিস না কেন? বল, কিসের জন্য পড়ে আছিস তুই এখানে? তখনই বুলি বলে, দেখো মামা, আমার যেটা ইচ্ছা আমি সেটা করব। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না, তাই আমাকে এসব বলে কোনো লাভের লাভ হবে না। তখন মামা আর কিছু বলতে পারে না। আর এখান থেকে অগ্নি বলে, দেখুন এটা আপনার বাড়ি না যে চিৎকার চেঁচামেচি করবেন, দয়া করে আপনি এখান থেকে বেরিয়ে যান। বুলির মামা কোনোভাবেই কোনো সিক্রেট না করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার মাঝখানেই ছোটকা এসে বলে, খবরের কাগজে বেরিয়েছে প্রত্যেক দিনই বৃদ্ধ অসহায় মহিলারা আর কোথায় যেন চলে যাচ্ছে, তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আর এটা শুনে কথা বুলি তখন বলে, সে কি এই রকমভাবে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে? তখনই লেখা বলে, হ্যাঁ রে ভাই, আমাদের নির্মলা খুড়ির তো কোনো খবর নেই। গুড়ালে নির্মলা খুড়ি কত ভালো ছিল। তখনই বুলি বলে, এ কে গো? তখনই পিসিয়া বলে, জানো তো, নির্মলা খুড়ি হলো আমাদেরই এক আত্মীয়। ওই গুড়ালে আমাদের দেশের বাড়ি আছে। যখন নতুন গুড়ের ওঠার সময় হয় তখন আমরা ওখানে গিয়ে থাকি, উৎসব করি, মজা করি, হই হুল্লোড় করি। নির্মলা খুড়িও আমাদের সাথে থাকে, কিন্তু হঠাৎ করেই তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আর এটা শোনার পরে তখনই বুলি ভাবে, কিছু একটা আমাকে করতে হবে। এইভাবে মানুষগুলো উধাও হয়ে যাচ্ছে, এরকম তো মানা যায় না। রাজা আর রানীকে নিয়ে ঘরের মধ্যে বসে প্ল্যান করতে থাকে বুলি, আর ভাবে যেভাবেই হোক সত্যিটা আমি খুঁজে বার করবই। এর মধ্যেই থানায় চলে গেছে অগ্নি, লেখা। এরপরেই প্র্যাটি বলে, আমি চেষ্টা করছি। তখনই অগ্নির কথা শুনে প্র্যাটি বলে, পিকব্রো দেখ, এখানে অনেক রকমের ঝামেলা রয়েছে, বুঝতে পারছি না তারা এইসব মানুষদেরকে কেন টার্গেট করছে। আক্কি তখন বলে, তার জন্যই তো আমাদেরকে খুঁজে বার করতে হবে নাকি? প্র্যাটি বলে, চেষ্টা তো করছি, কিন্তু কতদূর কি করে উঠতে পারবো সেটা এখনও বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই বুলি ছদ্মবেশ নিয়ে চলে গেছে মন্দিরে। সেখানে পুরোহিত মশাই পুজো করতে থাকে। বুলি ছদ্মবেশ নিয়েছে এমনই বয়স্কর ছদ্মবেশ, যাতে বুলিকে কিডন্যাপ করে নিয়ে যায় আর বুলি আসল সত্যিটা খুঁজে বার করতে পারে। রাজা রানী তখন বলে, একটা ব্যাপার দেখেছিস, আমি অনেকক্ষণ থেকে বুলিকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে ও আবার কিছু একটা করার জন্য বেরিয়েছে। সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু আবার খুব টেনশন হচ্ছে। তখনই রাজা বলে, বুলি তো সব কিছুরই সলিউশন করতে চায়, মেয়েটা যদি কোনো বিপদে পড়ে কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এর মধ্যেই আকি তখন বলে, হ্যাঁ বুলি কোথায়? বুলিকে তো দেখছি না। এর মধ্যেই চিত্রা ভাবে, কথাও সাঁতার জানতো না আর বুলিও সাঁতার জানে না, কেন জানি না, দুয়ে দুয়ে চার তো এভাবেই আমি করে ফেলছি। এরপরে অগ্নি রাজা রানীকে জিজ্ঞেস করে, বুলি কোথায়? কেউই কোনো উত্তর দিতে পারে না, তাই অগ্নির সন্দেহ আরোই বাড়তে থাকে। মাঝ রাতের বেলায় বুলি আস্তে আস্তে যখন দরজা খুলে বাড়িতে ঢোকে তখনই দেখে অগ্নি দাঁড়িয়ে আছে। অগ্নি বলে, কি ব্যাপার?
মাঝ রাতের বেলা চোরের মতন বাড়িতে ঢুকছো কেন? কোথায় গিয়েছিলে তুমি? উত্তর দিচ্ছ না কেন? এরপর বুলি ভাবে, এবার আমি কি বলবো? সব সময় ভালো সাহেব আমার ওপর নজর রেখেছে, কিছুই তো এখন বলতে পারছি না। কিন্তু অগ্নি বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হচ্ছে, আর চিত্রা বুঝতে পারে এই মেয়েটাই হতে পারে কথা।